আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংসারের কাজ আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা আশা করি অনেক ভালোবাসা দেবেন। যেহেতু আমার এটা নতুন আজকেই চ্যানেলটা খুলেছি, আমার সেরকম কিছু ধারণা নেই যে ভিডিও এডিটিং কিভাবে কি করে, তাও আমার এটা শখ ছিল, আমি এটা স্টার্ট করেছি। আজ দেখুন বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে একটু সামান্য আয়োজন ছিল, একটু শখের রান্না, যেমন হচ্ছে কি কোকোনাট রাইস সবার পছন্দ ছিল, সেই জন্য সবাই খেতে চেয়েছিল, ওই জন্য আজকে কোকোনাট রাইসটা রান্না করছি। কোকোনাট রাইস খেয়ে দেখবেন খুবই টেস্টি, খুবই ভালো হয়। সবাই তো বাড়িতে বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস করেন, কিন্তু কোকোনাট রাইসটাও কিন্তু আলাদা একটা টেস্ট হয়। কোকোনাট রাইসের সঙ্গে শুধু ভাজা ভুজি বা আপনার চিকেন কষা জাতীয় খাবার কিন্তু খুবই ভালো লাগে খেতে এর সাথে। তো তাই আজ আমাদের বাড়িতে স্টার্ট করে দিয়েছি কোকোনাট রাইস রান্না করা, চিকেন কষা, আর তার সঙ্গে কিছু ভাজা, যেমন আলু ভাজা, পটল ভাজা, কাবাব ইত্যাদি। দেখুন আজকে আমাদের বাড়িতে রান্না চলছে, হাঁড়িতে পেঁয়াজ ভাজা হচ্ছে, তারপর এতে চাল দেওয়া হবে, গোটা কিছু মশলা দেওয়া হবে, যেমন তেজপাতা, ইলাইচি, আর হচ্ছে তার সঙ্গে চালটাকে ভাজা হয়ে গেলে তাতে মিল্ক দিয়ে ফুটিয়ে নিলে আমাদের ভাতটা কিন্তু কোকোনাট রাইসটা কিন্তু সম্পূর্ণ হবে। এবার তারপর আমি করেছি চিকেন কষা, তাও আপনাদের দেখাবো, দেখতে পাবেন ভিডিওটিতে। চিকেন কষাটা কিন্তু মশলা খুব ভালো করেছি, আর তার সাথে কিছু ভাজা করাও হয়েছে। আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন রান্নাটা অবশ্যই দেখাবো, যে কী কী আমাদের আয়োজন হয়েছে আর টেবিলে কী কী সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে। আর চিকেন কষা শুধু তো যাবতীয় যা চিকেন রান্নার মশলা দেয়, নুন, লঙ্কা, হলুদ, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এই সমস্ত দিয়ে চিকেনটাকে কষা হয়েছে। আর তার সঙ্গে একটু কাশ্মীরি মির্চ কালার করার জন্য দেওয়া হয়েছে, তেমন কিছু ইউজ করা হয়নি চিকেন রান্নাটাতে, কিন্তু তাও সবাই খেয়ে কি সবাই ভালো লেগেছে সবার রান্নাটা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চিকেন কষাটা খুব সুন্দর লাগছে। আর আশা করি প্লিজ বন্ধুরা আমাকে সবাই সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন, আর আমার কমেন্ট বক্সে জানাবেন যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেবিল রেডি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।